হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, আজকে পেঁপে আর মসুরের ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো এই রেসিপিটি খেতে এতই মজার লাগে, তো যেভাবে রান্না করব বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি, একদম টাটকা পেঁপে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, একটু পাতলা করে। আর এখানে আমি মসুরের ডালটা ভিজিয়ে রেখে একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। জিরা, রসুন, আদা আর সঙ্গে 2টা বাদাম আমি দিব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা কাঠবাদাম দেখো নিয়ে নিয়েছি। 2-3টার বেশি দেওয়া যাবে না, তো সেজন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2টা দিলে টেস্টটা খুবই মজার আসে বন্ধুরা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমার রেসিপি। কিভাবে তৈরি করব চলুন একে একে দেখিয়ে দেই। তো যারা ভাবছেন যে আমি শুধু নিরামিষ রান্না করি, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি এই রেসিপিটি তৈরি করার আগে মাছের ঝোল করেছি, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ করেছি বন্ধুরা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। দেখুন, এখানে আমি রুই মাছের ঝোল করেছি, মাছের ডিম হয়েছিল, এই যে এগুলো মাছের ডিম। আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি। তো আশা করছি বুঝতেই পারছেন। পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে আমি যেটা রেসিপি তৈরি করব, এটা সাইড ডিশ হিসাবে। তো বন্ধুরা, এই যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন এখানে রয়েছে 2টা কাঠবাদাম, রয়েছে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, রয়েছে 1 ইঞ্চি মতো আদা, আর রয়েছে একটা রসুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন একে একে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চুলাতে একটা কড়াই দিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে সরিষার তেল দিয়েই করছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে আমি সামান্য একটু হলুদ দিয়ে নেব এবং দিয়ে নেব সামান্য একটু লবণ, এবং তারপরে এখানে দিয়ে নেব কেটে রাখা পেঁপেটা। পেঁপেগুলোকে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁপেটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আর একদম লাল লাল হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। তো আমি এখন তেলটাকে একটু কাট করে নিয়ে ঝরিয়ে পেঁপে ভাজিটা তুলে নেব। বন্ধুরা, তুলে নিয়েছি। যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখুন, এর ভেতরে আমি দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে নেব একটা শুকনো মরিচ একটু ছিঁড়ে, তারপরে আমি দিয়ে নিচ্ছি তেজপাতা, এবং দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তো বন্ধুরা, তারপরে এখানে আমি আরও একটু হলুদ দিয়ে নেব। হলুদটা দিয়ে একটু নেড়ে দেব, এবং বাটা মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষা হতে হতে আমি এখানে লবণ, হলুদ এবং একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, শুধু একটু কালার আসার জন্য। আরও একটু হলুদ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তো তারপরে আমি এখানে মসুরের ডালগুলো দিয়ে নেব, আর খুব ভালোভাবে কষিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন ডালটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে পানি দিয়ে নেব। আরও একটু পানি দিয়ে নেব, দিয়ে ডালটা একটু সিদ্ধ হতে দেব। শুধুমাত্র বলকটা আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু খুব ভালো জাল উঠে গেছে। এখন আমি এর ভেতরে পেঁপেটা দিয়ে নিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তো বন্ধুরা এখন একটু জাল করে নিয়েছি, এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। তো আপনারা যারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখন এখানে কাঁচামরিচ উপর থেকে আপনারা ছড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে দেখুন 1 চা চামচ পরিমাণ চিনি এখানে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা আরও ভালো আসবে। আর যেহেতু আমি এখানে এটা বাদাম বাটা দিয়েছি, সেই গন্ধটা কিন্তু খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাবেন। আর দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন এটাকে ঢেলে তাই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়ার শুরুতে এরকম ডালের একটা রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগবে না খেতে। ভীষণ মজার এই রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।